সমস্যা হলে মনে করে যে আমরা এদের উপর অন্যায় করলাম। অ্যাকচুয়ালি ওইটা না, এটা পার্সোনাল কোনো একটা কিছু হয়, সেটা ওই জায়গা জমি নেওয়া হোক বা অন্য কিছু হোক, যে যখনই একটা হিন্দুদের উপরে একটা কোনো কিছু করা হয় সেটা একটু বিভিন্নভাবে লেখালেখি হইয়া জিনিসটা যেমন আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আমি বলবো যে তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, এখানে কেন তাদেরটা হাইলাইট হয় বেশি, আমার মুসলমানের বাইরটা কেন হাইলাইট হয় না? হাইলাইট তো সবটাই হওয়া উচিত, তাই না? মুসলমানের জায়গা দখল করলে সেটা কিন্তু হাইলাইট হয় না, হিন্দু জায়গা দখল করলে হাইলাইট হয়েছে। এটা কি মসজিদে তো ভাঙ্গাভাঙ্গি হয়, এটা নিয়ে হাইলাইট হয় না। আমি মনে করব সবার ব্যাপারেই আমরা কেন তাদেরকে ওই যে কি বলে হিন্দুদেরকে সংখ্যালঘু, হ্যাঁ সংখ্যালঘু কেন কেন সংখ্যালঘু? তারা বাংলাদেশে, আমরাও বাংলাদেশ, আজকে ভাইসা এসছে। এই সংখ্যালঘু জিনিসটা আমাদের থেকে দূরে গেলেই কিন্তু কোনো থাকে না, যে না আমরা সবাই এক। হিন্দুর সমস্যা হইলে যেরকম প্রতিবাদ হবে, মুসলমানের সমস্যা হইলে এইভাবে প্রতিবাদ হইতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিতরে দূরত্ব থাকে না। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাই আপনারা যদি এটা লেখনির মাধ্যমে সুন্দর করে প্রকাশ করেন যে না আমরা সিরাজদিঘি থানায় কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই সমান, হিন্দু মুসলমান খ্রিস্টান, অল্প কিছু খ্রিস্টান আছে, তাহলে এখানে কেন সংখ্যালঘু? আর আমার সমস্যা যেরকম একটা খ্রিস্টান ভাইয়ের সমস্যা এরকম, একটা হিন্দু ভাইয়ের সমস্যা এরকম, তাহলে আমরা একইভাবে চিন্তা করি, একখানে বসবাস করি। আমাদের বিগত দিনে আপনারা অনেকেই সাংবাদিক ভাইয়েরা ছিলেন, যে দেখছেন যে দুর্গাপূজায় আমরা কিভাবে সহযোগিতা করছি তাদেরকে, ঠিক আছে? প্রতিটা দলই করছে, জামাত ছিল, অন্যান্য অঙ্গ ধর্মীয় বলেন লোক, হেফাজত ছিল, যাই হোক, এমনকি আপনারা অনেকে ছিলেন। সবার সহযোগিতায় ইনশাল্লাহ সিরাজদিঘিতে কোনো সমস্যা হয় না বললেই চলে। হয়তো একটুখানি টুকটাক সমস্যা হয়েছে, তাও এটা আমাদের না হওয়ার মধ্যে। যাই হোক, আমি সেদিনে বলছিও যে দেখেন আমরা এক ভাই বোন, এক ফ্যামিলির 5 ভাই বোন থাকলে ওইখানে টুকটাক সমস্যা হয়, আর এত বড় সিরাজদিঘির হিন্দু মুসলমানের একটা সম্পৃক্ত, এখানে সমস্যা নাই বললেই চলে। আপনাদের একটা ভালো পরামর্শ থাকে, আমরা সিরাজদিঘিবাসী কিভাবে আমাদের এইখানে ছোটোখাটো যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেইখানে আমরা কিভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, এমনি সিভিল প্রশাসন, সেই ব্যাপারে আপনাদের সাজেশন দরকার আছে। আমাদের স্কুল কলেজগুলো যেভাবে একটা বিশৃঙ্খলা আছে, এখনও আমি মনে করি আছে, সেইখানেও আপনাদের দিক নির্দেশনা দরকার আছে। আর বিশেষ করে এখনও মনে করি আইন শৃঙ্খলার কিছুটা হলেও দুর্বলতা আছে, কিছুটা হলেও তো অবনতি আছে। সেই জিনিসগুলো আপনারা আরেকটু তুলে ধরতে পারলে আমার মনে হয় তাহলে আইন শৃঙ্খলা যারা আছে এই ভাইয়েরাও তারাও আরেকটু সুন্দরভাবে কাজ গোছায় নিতে পারে। আমি চাই যে আপনাদেরকে সবাইকে নিয়েই আমরা যেন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে শ্রীনগর সিরাজদিঘি, বিশেষ করে আজকে যেহেতু সিরাজদিঘি পড়ছি, সিরাজদিঘি থানা কীভাবে আমরা, আমি ওসি সাহেবরে বলছি, টিউনো সাহেবরে বলছি যে না এটা সাংবাদিক সম্মেলন কোনো না, আমি তাদের সাথে মত বিনিময় করবো একটাই, যে আমরা অন্তত সিরাজদিঘিবাসী সিরাজদিঘির কীভাবে সুন্দরভাবে সাজানো যায়। আপনাদের সহযোগিতা লাগবে। আজকে সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো, পরবর্তীতে লাগলে টিউনো ওসি সাহেব তাদের সাথে কথা বলে যৌথভাবে আমরা বসবো যে আপনাদের আমরা কি সময় দিলে বা কি সহযোগিতা করলে অন্তত সিরাজদিঘিবাসী শান্তিতে ঘুমাইতে পারে। কাজটাই হইল এই কি বলে দেশকে ভালোবাসা, দেশের নিজের জীবনকে বিলীন করে দেওয়া একমাত্র এই দেশের জন্য। আর না হলেই যে আপনারা যে অনেকেই ভালো ভালো শিক্ষিত লোক এইখানে সাংবাদিকতা করেন, প্রচুর সময় দেন, কিসের জন্য? শুধু দেশকে ভালোবাসেন, একটা নিজের মত প্রকাশ করতে পারেন এর জন্য। আদারওয়াইজ আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা মানুষ জানতে পারে। সেই জিনিসটা আমি চাই যে সিরাজদিঘির সাংবাদিকতারাও যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। যদি আপনাদের এইখানে বিন্দু মাত্র কোনো ধরনের সাজেশন থাকে আমাদেরকে দেওয়ার জন্য, এর জন্য আজকে কিন্তু কোনো দলীয় কেউরে ডাকি নাই, শুধু আয়দার যেহেতু সবসময়তেই আপনারা জানেন যে সিরাজদিঘি আমি বেশি সময় দিতে পারি না, প্রচুর সময় দেয়। কোনো ধরনের কোনো ইউনিয়ন থেকে কোনো নেতা কর্মী, যুবদল হোক, ছাত্রদল হোক, মূল দল হোক, এখানে কোনো কথা কোথাও লিক আউট হবে না। আপনারা শুধু নামটা বলবেন, কোনো ধরনের ঠিক আছে আমরা আইনে আশ্রয় নিব না, কিন্তু অন্তত পক্ষে সাজেশনটা পাইলে না এইভাবে তারে আমরা সংশোধন করাই দেব। আমি বলবো আপনারা নির্দ্বিধায় কাজ করবেন, কোনো অন্যায়, কোনো ন্যায়
যেন না হয়। আপনারাও যেন ইনশাল্লাহ কারো উপরে বা আমার কথায়, হায়দারের কথায় কারো ক্ষতি করার বা কারো লিখনির মাধ্যমে কারো মানহানি করার আমিও বলবো না, আপনারাও করবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, শ্রীনগর শেষ দিঘা কোনো ধরনের আপনারা কারো কথায় কারো প্রতি আপনাদের যে অনেক সময় যে লিখতে গেলে বাধা আসে, কোনো চিন্তা করবেন না। অন্তত পক্ষে এখানে আমি এবং হায়দার থানা সভাপতি সেক্রেটারি আছি। শেষদিঘা থানা থেকে কখনো কোথাও যদি আপনারা মনে করেন যে না এই আমাদের লিখনির মাধ্যমে এই জিনিসটা প্রকাশ করতে গেলে আমাদের অমুক পক্ষে থেকে একটা বাধা আসতে পারে, বিশেষ করে আমার দলীয় ব্যাপার, আইন শৃঙ্খলা হাতে নেওয়ার আমার ক্ষমতা নাই, কিন্তু আমার একটাই ক্ষমতা আছে, আমার বিএনপির নেতাকর্মীরা যদি আপনাদের উপরে কোনো ধরনের খারাপ ব্যবহার করে, কোনো ধরনের হুমকি দেয়, সেই ব্যাপারে অন্তত পক্ষে আমরা দলীয় সিদ্ধান্ত নিতে পারব। এর জন্য আপনাদের সবার সহযোগিতা চাবো। আপনারা নির্দ্বিধায় গোপনীয় হোক যেমনি পারেন প্রকাশ করবেন। হায়দারে জানান, আমারে জানান, সবারটাই আমার নাম্বার আছে, নাহলে আবারও নাম্বার দিয়ে দিব। এতে কোনো ধরনের আপনাদের আশা করি না কোনো ধরনের কোনো ভয়ের বা ভীতির কোনো কাজ করবে। আমি জানি আপনারা সব সময়তেই সাংবাদিকতার কাজই হইল কারো কোনো বলে ভয় থাকে না। সাংবাদিকরা যে দায়িত্ব পালন করে গুলির সামনেও বুক পাইতে দেয়। আমরা যেন কোনো অন্যায় কাজ না, আমার দল যেন কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে। যেহেতু আমার নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান, আপনারা জানেন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন দেখেন আপনারা যে ওনার একটাই কথা যে আমাদেরকে জনগণের পাশে যেতে হবে, জনগণের সেবক হইতে হবে। আমরা যেন আমার নেতা তারেক রহমানের কথাগুলো সব জায়গায় প্রকাশ করতে পারি। কিছুদিন আগেও দেখছেন মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের যে নেতা তারেক রহমানের 31 দফার একটা সারা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য নির্দেশ আসছে, সেটা আপনাদের মাধ্যমে আমি আবারও বলবো, আপনারা যেন এটা সুন্দর আপনাদের লিখনির মাধ্যমে প্রকাশ করেন। আমার নেতা তারেক রহমানের মনের ইচ্ছাটা কি, উনি আগামী দিনে বাংলাদেশ কি চায়, সেই জিনিসগুলো যেন প্রকাশ করে। আমাদের নেতাকর্মীদের নির্দেশ যেন আমরা কোনো রকম চাঁদাবাজি, কারো জমি দখল, কারো প্রতি অন্যায় যেন না করি।